হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুফিয়ান স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা আলোচনা করব অপচয়কৃত শক্তি অথবা ব্যয়িত বিদ্যুৎ শক্তি নিয়ে। তো ব্যয়িত বিদ্যুৎ শক্তি অঙ্ক করার ক্ষেত্রে আমাদের হচ্ছে যে পয়েন্টটা মাথায় রাখতে হবে, সর্বপ্রথম যে সূত্রগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা। আমরা হচ্ছে ক্ষমতার মেইন সূত্র কি জানি, যে পি ইকুয়াল ডাব্লিউ বাই টি। এখানে আমরা জানি পি হচ্ছে ক্ষমতা, পি হচ্ছে কি ক্ষমতা, আর ডাব্লিউ হচ্ছে ব্যয়িত শক্তি বা অপচয়কৃত শক্তি, আর টি হচ্ছে সময়। টি হচ্ছে কি সময়। তো আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো আমরা ক্যালকুলেশন এভাবে করতে পারি। ক্যালকুলেশনটা একটু দূরে করে দেখো। ক্যালকুলেশনটা যদি করি তাহলে মনে মনে ওয়ান, তাহলে গুণ করলে আমাদের কি আসতেছে, ডাব্লিউ ইকুয়াল পিটি। দেখো মানে ডাব্লিউ কে ডাব্লিউ, পি এর এটা গুণ দিলে হয় পিটি। তো এখন এটা করার ক্ষেত্রে তোমরা যে পয়েন্টটা মাথা রাখবা, যে ক্ষমতার আরো অনেকগুলো সূত্র আছে, এই সূত্রগুলো অবশ্যই মাথা রাখতে হবে। যে একটা হচ্ছে আমরা কি জানি, পি ইকুয়াল ভি আই, অথবা কমা পি ইকুয়াল তোমার হচ্ছে আই স্কোয়ার আর, অথবা বি স্কোয়ার বাই আর। এই তিনটা পয়েন্ট মাথায় রাখতে হবে। মানে হয়তো পি এর জায়গায় পি ইকুয়াল বি আই হবে, অথবা পি ইকুয়াল আই স্কোয়ার আর হবে, অথবা পি ইকুয়াল বি স্কোয়ার বাই আর হবে। তো দেখো এখানে জাস্ট এখানে তোমরা হচ্ছে এই পয়েন্টটা মাথায় রাখবে, এখানে পি এর জায়গায় কি হবে বি আই, টি থেকে দেখো টি সব জায়গায় ঠিক থাকবে। তারপরে তোমার হচ্ছে পি এর জায়গায় এখানে কি হইতে পারে, যে আই স্কোয়ার আর, টি ঠিক থাকবে। আবার হচ্ছে পি এর জায়গায় কি হবে বি স্কোয়ার বাই আর, বি স্কোয়ার বাই আর, এখানে টি ঠিক থাকবে। এখন সূত্র হচ্ছে সবগুলো একসাথে করার মানে হচ্ছে এটা, তোমার যে কোনো একটা সূত্র প্রয়োগ করতে হবে, সবগুলো না, যে কোনো একটা। তোমার ধরো হচ্ছে মান আছে, ধরো হচ্ছে ক্ষমতা, আর ধরো হচ্ছে সময় দেওয়া আছে। এখন তুমি তখন লাগবে ডাব্লিউ ইকুয়াল পিটি। ধরো তোমার হচ্ছে মান আছে এরকম অঙ্কের ক্ষেত্রে, যে বিভবের মান দেওয়া আছে, তড়িৎ প্রবাহের মান দেওয়া আছে, আর সময় দেওয়া আছে, তখন তুমি কি লিখবা ডাব্লিউ ইকুয়াল বিআইটি। আবার তোমার হচ্ছে ধরো হচ্ছে তড়িৎ প্রবাহ দেওয়া আছে, রোধ দেওয়া আছে, সময় দেওয়া আছে, তখন তুমি কি করবা ডাব্লিউ ইকুয়াল আই স্কয়ার আরটি হবে। মানে যেই কোনো একটা সূত্র প্রয়োগ করতে হবে, বুঝা গেছে? তো সবগুলো একসাথে করাই বেটার। আচ্ছা, আর এটার ক্ষেত্রে মাথায় রাখবা, ধরো অনেক সময় তোমার হচ্ছে শুধু ক্ষমতা বার করতে বললো, অথবা শুধু তড়িৎ প্রবাহ বার করতে বললো, তোমার কাছে অপশন দেওয়া আছে, ধরো এই ক্ষমতার মান দেওয়া আছে আর বিভবের মান দেওয়া আছে, তখন তুমি হচ্ছে আই আই বের করতে হবে। তখন কিন্তু আই কিন্তু এই সূত্রে বের করবে, তখন লাগবে পি ইকুয়াল বিআই। তখন হচ্ছে ধরো জাস্ট ক্যালকুলেশন করে দিবা, যে আই রাখলে কি হবে, ধরো আই যদি রেখে দাও তখন কি হবে, তোমার হচ্ছে পি বাই কি হবে বি হবে। বুঝা গেছে? এই পয়েন্টে একটু মাথা রাখবা। এখন তাহলে আচ্ছা আমরা অঙ্কগুলোর ক্ষেত্রে যাই। দেখো অঙ্কগুলো, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কি কি মাথা রাখতে হবে? আচ্ছা, তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আরেকটা তোমার হচ্ছে জিনিস অবশ্যই মাথা রাখতে হবে, সেটা হচ্ছে এগুলো ভুল করলে কিন্তু তোমার অঙ্ক ভুল হবে। ধরো তোমরা যে পয়েন্টটা মাথা রাখবা, যে ক্ষমতার একক অবশ্যই তোমার হচ্ছে, ধরো হচ্ছে কিলোওয়াটে করতে হবে, কিলোওয়াট পার আওয়ার ঘন্টায় করতে হবে, মানে কিলোওয়াটে করতে হবে। ঠিক আছে? এরপর তোমার হচ্ছে যে পয়েন্টটা মাথা রাখবা, সময়, সময় অবশ্যই তোমার হচ্ছে ঘন্টা এককে করতে হবে। কি এককে করতে হবে? ঘন্টা এককে। তুমি সময়ের একক সেকেন্ড, সেকেন্ড এককে করলে কিন্তু এই অঙ্ক হবে না, তোমার হচ্ছে করতে হবে ঘন্টা এককে। তারপর হচ্ছে তোমার যে পয়েন্টটা মাথা রাখবা হচ্ছে এক ইউনিট। তো আমরা বলি না যে এত ইউনিট আমাদের বিদ্যুৎ খরচ হচ্ছে এক মাসে, মাথা রাখবে এক ইউনিট মানে হচ্ছে মাথা রাখবা 1 কিলোওয়াট পার আওয়ার ঘন্টা। ঠিক আছে? তারপর হচ্ছে তোমার আরেকটা পয়েন্ট মাথা রাখবে, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে মাসের হিসেবটা মাথা রাখতে হবে। যেমন তোমরা হচ্ছে এই পয়েন্টটা মাথা রাখবা, যে যদি জানুয়ারি মাস উল্লেখ থাকে তাহলে হচ্ছে মাত্র জানুয়ারি মাস আমরা জানি কয়দিনে, 31 দিন। তো তোমরা মাথা রাখবে এই যে উপরেটা হচ্ছে 31, ফেব্রুয়ারি হচ্ছে 28 আমরা জানি, এর নিচেরটা হচ্ছে কত 28। তার সেম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে উপরেটা 31, তারপরটা 30, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। ঠিক আছে? মাসের কথা উল্লেখ থাকলে অবশ্যই কোন মাস কত দিনে ওই পয়েন্টে মাথা রাখতে হবে। আর আরেকটা পয়েন্ট মাথা রাখবা, যে হচ্ছে যদি হচ্ছে এক মাস উল্লেখ থাকে, এক মাস উল্লেখ থাকলে সমস্যা নেই, এক মাস মানে 30 দিন। ঠিক আছে? এই পয়েন্টগুলো একটু মাথা রাখবা। আর আমরা আরেকটা পয়েন্ট মাথা রাখবো এটার ক্ষেত্রে, যে ক্ষমতার একক তো আমরা জানি ওয়াট। ওয়াট থেকে যদি কিলোওয়াটে নিতে হয়, মাথা রাখবা ওয়াট থেকে কিলোওয়াটে নিতে হলে 1000 দ্বারা ভাগ করতে হবে। এবার মাথা রাখবো ওয়াট থেকে কিলোওয়াটে নিতে হলে এই ওয়াটটারে তুমি হচ্ছে কত দ্বারা ভাগ করবা, এই ওয়াটটারে 1000 দ্বারা ভাগ করবা। ঠিক আছে? আমরা অঙ্কের মধ্যে যাই। দেখো তো এই সূত্রগুলো অবশ্যই মাথা রাখতে হবে। দেখো তো প্রথম অঙ্কটা আমাদের কি বলছে, দেখো প্রথম অঙ্কটা আমাদেরকে বলছে যে 90 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 10 ঘন্টা করে 30 দিন জ্বালালে কত ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ হবে। দেখো তোমার কি দেওয়া আছে, আগে লিখবা, ধর 1 নাম্বার প্রশ্ন আমরা সলিউশন করতেছি। দেখো প্রথম কি দেওয়া আছে, লেখা তোমরা হচ্ছে সাদায় লিখবা, যে দেওয়া আছে 90 ওয়াট। তার আমরা জানি ক্ষমতার একক ওয়াট, কত আছে 90 ওয়াট। একটি প্রতিদিন কত ঘন্টা, 10 ঘন্টা।
কদিন চালাইছে? 30 দিন। তো দেখো 10 ঘন্টা, তাহলে টির মান কি হবে? প্রতিদিন 10 ঘন্টা করে চালাইছে, কয়দিন চালাইছে? 30 দিন। তো 10 30 কত তোমার? 300। দেখো 300 ঘন্টা, তার মানে সময়কে কিন্তু ঘন্টাকে করতে হবে। আচ্ছা, তারপরে দেখো আমার বলছে জ্বালালে কত ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ হবে। তাহলে আমরা জানি, দেখো তোমার কাছে পি আছে, টি আছে, আমাদের বার করতে হবে কত ব্যয়িত শক্তি। তার মানে দেখো তো আমাদের বার করতে হবে ডাব্লিউ মান। তো এখন যেহেতু মানের উপর ডিপেন্ড করে, যেটা বলছিলাম যে আমাদের যে কোনো একটা সূত্র হবে, যেহেতু এখানে পি আর টি এর মান দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি যে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল পিটি। দেখো এখানে পি এর মান আমাদের কত? 90। আর তোমার দেখো এখানে দেখো ক্ষমতার একক হচ্ছে ওয়াট, আমি একটু এককটা সহ লিখি, ওয়াট। আর তোমার সময় দেওয়া আছে কত? 300 ঘন্টা। দেখো 300 ঘন্টা। এখন ধরো আমরা যদি গুণ করি কত আসতেছে দেখো, 90 ইন্টু 300। দেখো তোমার আসতেছে এত, ধর হচ্ছে ধর 27,000 ওয়াট ঘন্টা। কিন্তু আমাদের তো নিতে হবে কিসে বলছিলাম, আমাদের নিতে হবে কিলোওয়াটে, কিলোওয়াট পার ঘন্টা। তাহলে ওয়াট থেকে কিলোওয়াটে নিতে হলে কি করতে হবে আমরা জানি, 1000 দ্বারা ভাগ করতে হবে। দেখো ভাগ 1000 দাও, সবসময় মাথা রাখবা। ভাগ করলে কত হয়? 27। দেখো 27 কিলোওয়াট পার আওয়ার ঘন্টা। কিন্তু তোমার তো বলছো তো আমরা পাইছি কত কিলোওয়াট পার আওয়ার ঘন্টা, তোমার বলছো কত ইউনিট। আমরা একটু কি বলছিলাম যে 1 ইউনিট মানে হচ্ছে 1 কিলোওয়াট পার আওয়ার ঘন্টা। তার মানে এখানে যদি 27 কিলোওয়াট ঘন্টা, তার মানে আমরা কি লিখতে পারি এখানে? 27 ইউনিট। 27 ইউনিট বুঝা গেছে? ইউনিট বললে এখন এখন যদি তোমার বলে দিত যে এই যে ওই মাসে হচ্ছে 5 টাকা ধর হচ্ছে বিদ্যুৎ বিল, প্রতি ইউনিটের দাম হচ্ছে 5 টাকা, তাহলে শুধু হচ্ছে এই 27 এর লগে গুণ 5 দিয়ে দিত। যদি 10 টাকা বলতো, যত ইউনিট বাড়বে এর সাথে 10 গুণ দিবে, তাহলে এত টাকা হয়ে যাবে। বুঝা গেছে? ওই মাসে এত বিদ্যুৎ বিল। তো দেখো 1 নাম্বারটা আমার শেষ। 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা আমাদের কি দেওয়া আছে দেখো, 2 নাম্বারটা আমাদের কি বলছে যে তোমার হচ্ছে 80 ওয়াটের বাল্ব প্রতিদিন 9 ঘন্টা জ্বালালে ফেব্রুয়ারি মাসে কত বিদ্যুৎ শক্তি খরচ হবে। আর তারপর বলছে যদি প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির জন্য খরচ 60 টাকা হয়, তবে জানুয়ারি মাসে বিদ্যুৎ খরচ কত টাকা হবে। এখন তাহলে খেয়াল করো কত ওয়াট? 80 ওয়াট। তো দেখো 2 নাম্বার যদি আমরা করি, দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে ক্ষমতা যে 80 ওয়াট প্রতিদিন 9 ঘন্টা করে চালায় কোন মাসে? ফেব্রুয়ারি মাসে। দেখো তাহলে টি মান কত হবে? প্রতিদিন 9 ঘন্টা করে চালায় কোন মাসে? ফেব্রুয়ারি মাসে। আমরা জানি ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিন, তার মানে গুণ হচ্ছে কত হবে? 28। 9 ইন্টু 28, দেখো 252 ঘন্টা। আচ্ছা, তারপর বলছে কত বিদ্যুৎ শক্তি খরচ হবে, তাহলে আমরা কি জানি? ডাব্লিউ বার করতে হবে। তো সেম ভাবে এখানেও দেখো কি আছে, ডাব্লিউ কে আমরা কি লিখতে পারি? পিটি। উই নো, আমরা জানি ডাব্লিউ ইকুয়াল পিটি। দেখো এখানে পি এর মান কত? আমাদের পি এর মান হচ্ছে কত তোমার? 80 ইন্টু টি এর মান 252। আচ্ছা আমরা গুণ দিই, কত আসে দেখো। আচ্ছা এখন চাইলে আমরা ডাইরেক্ট করে দিতে পারি, আমরা জানি হচ্ছে যত আসবে গুণ দেওয়ার পরে এটা ওয়াট থেকে কিলোওয়াট নিতে হলে কত দ্বারা ভাগ করতে হবে? 1000 দ্বারা। তখন হচ্ছে কিলোওয়াটে চলে যাবে। 80 ইন্টু 252 ভাগ 1000। দেখো তোমার আসতেছে 20.16। এটা কি আসবে? যেহেতু 1000 দ্বারা ভাগ দিচ্ছি, তাহলে কিলোওয়াট পার আওয়ার ঘন্টা। তোমার বলছে ধরো কত বিদ্যুৎ শক্তি খরচ হবে, তারা বলছে যে যদি প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ 4 টাকা হয়, তাহলে খেয়াল করো, তাহলে আমরা জানি কিলোওয়াট থেকে কিসে নিতে হবে? ইউনিটে। তাহলে আমরা কি জানি 1 কিলোওয়াট পার আওয়ার ঘন্টা মানে হচ্ছে 1 ইউনিট, তার মানে 20.16 ইউনিট। তো প্রতি ইউনিটের দাম কত টাকা বলছে? 60 টাকা। তার মানে যত টাকা বলবে এটার সাথে আমাদের কত গুণ দিতে হবে? 4। তখন টাকায় কনভার্ট হয়ে যাবে, গুণ 4। দেখো আমাদের আসতেছে তাহলে ওই জানুয়ারি মাসে খরচ হবে কত? 80.64 টাকা। তার মানে তুমি যদি 80 ওয়াটের বাল্ব 9 ঘন্টা করে চালাও ফেব্রুয়ারি মাসে, তাহলে তোমার হচ্ছে, আর যদি হচ্ছে প্রতি ইউনিটের দাম 60 টাকা হয়, তাহলে হচ্ছে তোমার জানুয়ারি মাসে, সরি ফেব্রুয়ারি মাসে তোমার হচ্ছে খরচ হবে কত টাকা? 80 টাকা। বুঝা গেছে? আচ্ছা এখন আমরা হচ্ছে দুটোতে এক টাইপের করলাম। এখন আমরা হচ্ছে যদি হচ্ছে তোমার সার্কিট দেওয়া থাকে, তাহলে কিভাবে করতে হবে দেখো। দেখো তোমার কি দেওয়া আছে এখানে, যে বর্তনীটি দৈনিক 6 ঘন্টা করে চালু রাখলে প্রতি ইউনিটের দাম 10 টাকা হারে 1 মাসে কত টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। 1 মাসে বলছে, 1 মাস বললে আমরা কি জানি? 30 দিন। তো এখানে একটু খেয়াল করো, আমরা একটা সূত্রটা আমরা প্রথমে বলছি, সূত্রটা কি জানি? যে ডাব্লিউ ইকুয়াল পিটি
বিআইটি আই স্কোয়ার আর টি, তারপর হচ্ছে ধরো হচ্ছে মান দিতে ভুলে গেছি, ধরো আমি দিয়ে দিলাম হচ্ছে 20 ভোল্ট। আর কি কি জানি বি স্কোয়ার বাই আর টি। একটু খেয়াল করো, আমরা জানি সূত্র হচ্ছে এগুলা। এখন একটু খেয়াল করো, আমরা এই বর্তনী থেকে কি কি পাইতে পারি? এক নাম্বার হচ্ছে আমরা তুল্য রোধ পাই, সেকেন্ড হচ্ছে এই বর্তনী থেকে আমরা হচ্ছে কারেন্ট বের করতে পারবো। এখন তো আমরা হচ্ছে তুল্য রোধ বের করে অঙ্কটা করতে পারবো, আবার হচ্ছে তোমার হচ্ছে বিভব দিয়েও করতে পারবো। এখন দেখো কোনটা আমাদের কাছে ইজি, আমাদের কাছে ইজি কোনটা বলো তো? যে হচ্ছে আমরা যদি হচ্ছে বি দিয়ে করি, তাহলে আমরা খেয়াল করো বি যদি থাকে তাহলে আমরা সূত্র কি লিখতে পারি? ডাব্লিউ ইকুয়াল বি আই টি লিখতে পারি। তো বি যদি দিয়ে করো তাহলে আই আবার কষ্ট করে বার করতে হবে। আবার যদি তুমি হচ্ছে ধরো লাস্টে দিয়ে করো তাহলে কি হচ্ছে, তো সংক্ষেপে বি এর মান লাগবে, আর এর মান বের করতে। তাহলে আমরা কি জানি যে আর এর মানটা বের করে ইজি। আচ্ছা তাহলে খেয়াল করো, তাহলে আমরা হচ্ছে এটা দিয়ে করতে মানে যেই কোনো দিয়া মানে এখান থেকে যেই কোনো সূত্রটাই বসাও, এটা ছাড়া আমার সবগুলোই হবে। এখন তোমার কাছে যেটা ভালো লাগে ওটা দিয়ে করবো। দেখো আমরা হচ্ছে সংক্ষেপে যেহেতু বি দেওয়া আছে তাহলে আমরা এটা দিয়ে করবো, আমরা এই সূত্র দিয়ে করবো যে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল কি, বি স্কোয়ার বাই আর টি। বি স্কোয়ার বাই কি আর টি কেমনে দেখো, দেখো তাহলে আমরা যদি এটা দিয়ে করি, কেন? কারণ হচ্ছে আমাদের বি এর মান দেওয়া আছে, বি এর মান কত আছে? বি এর মান হচ্ছে কত? 20। তো দেখো এখানে 20 স্কোয়ার, কিন্তু এখন ধর সময় কত দেওয়া আছে একটু খেয়াল করো, সময় কত দেওয়া আছে দেখো, সময় কত বলছে? 6 ঘন্টা করে কত মাসে? 1 মাসে। তার মানে 6 ইন্টু কত তোমার 30, 318 মানে 180 ঘন্টা। 180 ঘন্টা, তার মানে এটার মান জানি 180 ঘন্টা। জানি না কার মান, আর এর মানটা। তো এখান থেকে আমাদের কি বের করতে হবে? তুল্য রোধ বের করতে হবে। তো দেখো এখন আমরা তুল্য রোধ করি। দেখো এখান থেকে শুরু করছে এদুরিক পর্যন্ত কিসে আছে? এটা এদুরিক পর্যন্ত আমাদের আছে, এটা হচ্ছে শ্রেণীতে আছে। তো এখান থেকে এই দেখো দুইটা তার আছে, এটা কিসে? সমান্তরালে। সমান্তরালের ভিতরে আবার কি আছে? দেখো সমান্তরালের ভিতরে আবার একই তার আছে, তাহলে এই দুটো শ্রেণীতে আছে। দেখো আমরা নাম্বারিং করি, ধরো এটা হচ্ছে R1 R2 R3 R4 R5। দেখো আর প্রথম অবস্থায় R4 আর R5 কিসে আছে? R5 হচ্ছে শ্রেণীতে আছে। শ্রেণীতে থাকলে আমরা যোগ করি, তাহলে RS ইকুয়াল কত আসতেছে? ডিরেক্ট করে লাই, এখানে 3 আর হচ্ছে এখানে কত? 4, 3 + 4 তার মানে কত আছে? 7। আচ্ছা এই 7টা আবার হচ্ছে এটা কি আছে? সমান্তরালে। তার মানে কি লিখতে পারি যে RS আর হচ্ছে কি তোমার R3 সমান্তরালে। সমান্তরালে গেলে কি 1/RP সমান সমান 1/RS প্লাস 1/R3। দেখো RP 1/RP সমান সমান RS এর মান আমরা কত পাইছি? 7। আর এখানে R3 এর মান হচ্ছে কত আছে? 2। এখানে 1/RP ইকুয়াল 7 দুগুণে কত? 14 লসাগু। আর এখানে 2 2 কে 2 7 দুগুণে 14 2 কে 2 এখানে কত? 7। তার মানে তোমার আসতেছে এরকম 1/RP ইকুয়াল 9 ভাগের কত? 14। 9/14। আমরা এটা উল্টাইলে আমরা কি পাইতেছি দেখো, যে আমরা এটা উল্টাইলে আমরা পাইতেছি এরকম, তোমার হচ্ছে এরকম পাইতেছি। ধরো হচ্ছে RP ইকুয়াল 14 ভাগের কত? 9। তার মানে আমরা পাইতেছি হচ্ছে 14/9। দেখো আমরা পাইতেছি কত? 1.55 1.55 এত ওহম। তো দেখো এখান থেকে আমরা পুরোটার থেকে কত পাইছি? 1.55। এই দুটো শ্রেণীতে আছে, এটা শ্রেণীতে নিলাম। এখন আমাদের হচ্ছে যোগ করো, কত আসে দেখো, আমাদের যোগ করলে আসছে কত একটু খেয়াল করো, একটু মুছে দিই উপর দিয়া, সেটা তো লিখলাম। দেখো যোগ করলে কত আসছে দেখো, এখানে R1 R2 আর এখান থেকে পাইলাম হচ্ছে কত? RP একইসে আছে শ্রেণীতে। তো দেখো তুল্য রোধ কত পাইতেছে শ্রেণীতে হলে RS, এটা ধরো RS1 একবার RS ধরছি। দেখো এখন তাহলে যোগ করে দাও, তাহলে কত? R1 প্লাস R2 প্লাস RP। দেখো R1 এর মান হচ্ছে কত? 4, R2 এর মান হচ্ছে কত? 10, আর তোমার এটা থেকে আমরা পাইছি 1.55 দেখো কত আসতেছে? 14 15 মানে 15.55। দেখো তাহলে এই বর্তনী থেকে আমরা তুল্য রোধ কত পাইছি? 15.55। তো এখানে শুধু বসায় দাও যে 15.55। দেখো কত পাইতেছি আমরা? 20 স্কয়ার 180 ভাগ 15.55। দেখো তাহলে হচ্ছে আমাদের আসতেছে এত 46 30.22508 এত। দেখো একটু খেয়াল করো, এটা থেকে আমরা পাইতেছি এত ওয়াট, ওয়াট ঘন্টা।
এটা থেকে ওয়াট থেকে কিলোওয়াটে নিতে হলে কি করতে হবে, 1000 আবার ভাগ করতে হবে। দেখো ভাগ হচ্ছে কত, 1000। তো 1000 দিয়ে ভাগ করলে আস্তে আস্তে আমাদের কত, 46। সরি সরি বলেছে, ভাগ করলে কত আসতেছে, তোমার হচ্ছে 46, 30.22508 ভাগ 1000, সরি 4 দশমিক তোমার আসতেছে কত, দেখো 4.63। এত কিলোওয়াট পার আওয়ার ঘন্টা। আমরা কি জানি, তোমার হচ্ছে বলছে যে ওই মাসে বিদ্যুৎ খরচ কত টাকা, তো 4.63 এটা ইউনিট, আমরা জানি 1 কিলোওয়াট পার ঘন্টা মানে 1 ইউনিট, এত ইউনিট। এখন তোমার হচ্ছে ওই মাসে বিদ্যুৎ খরচ কত টাকা বলছে, 10 টাকা। কত টাকা, 10 টাকা। এখন জাস্ট 10 টাকা দিয়ে গুণ 10 ইন্টু 10 ইউনিট, সরি সরি এত টাকা হবে, এত টাকা। তো গুণ তোমার হচ্ছে কত, 10 টাকা। তো দেখো আমাদের আসতেছে কত, তো 46.30 টাকা। তার মানে দেখো ওই মাসে তোমার, এই মাসে কত টাকা তোমার হচ্ছে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে, 46 টাকা। বুঝা গেছে? তো তোমরা এই পয়েন্টগুলো একটু মাথায় রাখবা, আশা করি বুঝছো। তো তোমরা হচ্ছে মেইন হচ্ছে এই সূত্রটা একটু মাথায় রাখবা, তাহলে দেখবা হচ্ছে ব্যয়িত বিদ্যুৎ শক্তির অঙ্ক তোমাদের কাছে একবার ইজি লাগবে। ধন্যবাদ।